আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন জিয়ারুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সালামের উত্তর শুনতে পেলাম না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি জি জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু পড়া শুরু করি ইনশাআল্লাহ। চলো। ইনশাআল্লাহ চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম বিল খাইর তাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ওয়া নাস্তাইন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি ইলমা। অকর রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেহেরবান করে আমরাও আবার কোরআনুল কারীম শিখার দার্সে বসেছি আলহামদুলিল্লাহ। আজকের সবক শুরু করব সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি পাক ও পবিত্র, সেই মহান রবের নামে আজকের সবক শুরু করব ইনশাআল্লাহ। জিয়ারুল ভাই, বলো। আমাদের পড়া ছিল কত পৃষ্ঠা বলেন পাঠ তো? জি, পাঠ পাঠ অনুশীলন পড়াছি। ফার্স্ট পৃষ্ঠা। পাঠ অনুশীলন এইটা ছিল, তাই না? জি। জি। পড়া ছিল কোথা থেকে বলেন তো? এটা শুরু থেকেই ছিল। পুরো শুরু থেকেই ছিল। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা তাহলে আপনি, আচ্ছা দেখতে পাচ্ছেন কি বলেন আগে? হ্যাঁ দেখতে পাচ্ছি জি। জি তাহলে পড়ায়েন। তার আগে একটুখানি কায়দা ধরে নেই। এই আল্লাহ শব্দ কয়ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া যায়। কি কি ভাগে পড়া যায়, কোন কোন অবস্থায় পড়া যায়? ও তিন দাঁতের মাত্র হুম, তিন দাঁতওয়ালা যে নুন আর শুধু বলবেন মোটা আর পাতলা। মোটার পাশাপাশি এইবারে জিজ্ঞাসা করো মোটা কখন পড়তে হয়। তিন দাঁতের ওপর নুনের তিন না, ওপরে। মোটা তখন পড়তে হয় যখন আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ আসবে, তখন পড়তে হবে মোটা। পাতলা কখন পড়তে হয়? জের জের শুধুমাত্র বাম জের পাশে আসবে। যে বাম পাশে না, জের ডান আসবে। পাশে যখন জের আসবে। জানবো। জি ইনশাআল্লাহ। তাহলে বুঝে এসেছে, চলেন এবারে আমরা পড়ি। আমাদের তো 3 লাইন পড়া ছিল মনে হয়। 3 লাইন তো পড়া হয়ে গেছে নাকি? হ্যাঁ জি। তা শুরু থেকে পড়তে বলেছিলেন যে এটা পড়া আছে এটা। আচ্ছা পড়েন তাহলে। কোনটা পড়বো? আজকে আমরা পাঠ অনুশীলন শেষ করবো ইনশাআল্লাহ। শেষ করে আজকের পড়বো আমরা মাদের বিবরণ পড়বো আমরা আজকে। মা 10 প্রকার মাদ। কেমন? পড়েন।
এখান থেকে পড়েন। ফাইনাল ফাইনাল জা আন ফাইনাল ফাইনাল। জা ফাইনাল জি। ফাইনাল জান্নাতা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে গোলতাকে ওয়াকফ করার সময় হা বলে দেবেন। ফাইনাল জান্নাহ, জান্নাহ। ঠিক আছে, তারপর পড়েন। এখন জান্নাত। একটুখানি গুন্না টুন্নাগুলো সমস্যা হবে, সেগুলো এখন দেখবো না সেইভাবে। পড়েন, তারপর একটা পড়েন। হামা হে হে হামা হিল হিল আবার হামা পড়েন। হিল জি। হিলিল হ্যাঁ, তারপর হামা হিল কাফিরুনা কাফিরিন। র পেশ নেই, রজের আছে, কাফিরিন। রিনা জি। কাফিরিনা তারপর একটা পড়েন। হু হুমুল না, বায়ান্নাহু ভুল হয়েছে, ভুল এতু হয়েছে, ভুল হয়েছে। আবার পড়েন, হুমুল। হুমুল বানান করেন। বায়া বাই বাই জি। বাই বাই। বাইনা বাইনি বাই ই। বাইনাহু না, বাই ই। বাইনা বাই ই আমার। হুম। বাই ই না তু। জি, ঠিক আছে, এখন তা বলছেন পড়েন, কিন্তু পরে ইনশাল্লাহ আমরা ওটা হা করে নেব। তা এটা পড়েন। মাশাল্লাহ, সুন্দর বলছেন। পড়েন, পড়েন। লাস্টেরটা। ওই তো দাগ মেরেছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ ওয়াজ ওয়া ওয়ান জন। ওয়াক ওয়ান 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 নাজি আতি মাশাল্লাহ, মাশাল্লাহ, তারপর একটা। ওয়াল্লাজ ওয়াল্লাজ নাস হ্যাঁ, ও না। ও লা নাই, লা কাটা, আলিফ কাটা। বলেন। ওয়ান্না ওয়ান্নাসিতফি মাশাল্লাহ, সুন্দর পড়ছেন, এটা পড়েন। ওয়াস পরে ওয়াল 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 হবে না। ওয়ালাম তাসদিদের ডানে। ওয়াল হ্যাঁ ওয়াস ওয়াস ওয়াসাজ সাবিহাতি। মাশাআল্লাহ, সুন্দর পড়ছে, অনেক সুন্দর লাগছে। এবারে আপনি এইটা পড়েন। ওয়াত্তিনু ওয়াজ্জাইতুন হয়নি এটা। অত্তি, অত্তাই নয়, অত্তিনি, অত্তি, অত্তি। ওয়াত্তিনি জি। ওয়াত্তিনি ওয়াল ওয়াল জাইতুন। ওয়াল না তো, ওয়ালটা কেন ধরছেন? ওয়ালের মাথায় কি, লামের মাথায় কিছু আছে? ওয়ান ওয়ান না। ওয়াজ ওয়াজ জি। ওয়াজ জাইতুন। হ্যাঁ জি, ওয়াজ্জাইতুন। ওয়াজ আচ্ছা, জাইতুন। এইটা পড়েন। লাকুম দি লাকুম দিন ইয়া নুকুম। আচ্ছা, দালিয়াজের দি, এটা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আবার আবার ইয়া কোথা থেকে উচ্চারণ করছেন? পড়েন। আচ্ছা লাকুম দিয়া নুকুম। ইয়া তো পাবে না, ইয়া তো লিখবেন, ইয়া তো বলবেন না, কারণ ইয়াটা কার সাথে আছে? ইয়া তো দালের লাকুম সাথে আছে। দিনুকুম জি, লাকুম লাকিম দিনুকুম। উনুকুম। আচ্ছা লাকুম লাকুম দিন দিনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়াদিন জি, তারপর একটা পড়েন তো। ইল্লাল্লাযিনা হুম। আম আমানু জি, তারপরে ওয়া ওয়া আমালু ওয়া আমি, ওয়া আমিলুস। আমিলুল
লুস, লাম লুস। সোয়াদ পেশ। এই হ্যাঁ, লাম গুলো কেন ধরছেন? লাম তো কিছু নেই, তো হ্যাঁ, লাম গুলো ধরবেন না, বলেন। লুস, অমেন লুস, ওয়া আমিলুস। অমেলুস লিহাতি, না, আবার পড়েন এখানে। ওয়া আমিলুস, লাম সোয়াদ পেশ, লুস, অমিলুস, অমিলুস সলিহাত। সলিহাতি, হ্যাঁ সলিহাতি, এটা আর একবার ধরতে হবে। সমস্যা নেই, আপনি পড়া বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, তাহলে আর সমস্যা হবে না, এটা বলেন। ইন্না লিল্লাহি, মাশাআল্লাহ। এইটা পড়েন। ফাজলিল্লাহি, ফাদলুল্লাহ, ফাদলুল্লাহ। ফাজলিল্লাহ। আচ্ছা, একটা হওয়াটা বাদ চলে যাবে। ফাদলুল্লাহি। সমস্যা কিছু নেই, কারণ আমি ওখানে ওয়াকফ করেছিলাম। হ্যাঁ, এইটা পড়েন তো, আজকে এটা পুরোটা শেষ করবো আমরা ইনশাল্লাহ। ওয়াক্কালনা লিল্লাহু, ভালো করে উচ্চারণ করেন, ভুল পড়ছেন, ভালো করে দেখেন। ওয়া ওয়া জবর ওয়া, কাপ, কাপ লাম জবর কাল, কাপ কাবলা। কাপ কাপ, কাপ জবর কা, কাফ আলিফ জবর কা। তার সাথে কাপ আলি জবর কা, ওয়াকান্নাল লাহু। কিন্তু এই নাল্লা হবে না, এটা ল, নাল্ল, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর হ্যাঁ, এসে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়াকানাল্লাহু, ওয়াকান্নাল্লাহু, লাহু, ওয়াকানাল্লাহু। ওয়াকান্নাল্লাহু, হচ্ছে না, ওয়াকানাল্লাহু। ওয়াকান্নাল্লাহু, লা নাই, ল। ল ল ল, ওয়াকান্নাল্লাহু, ওয়াকান্না, ওয়াকান্না। ওয়াকান্না, না, হচ্ছে না। ওয়াকান, না, আমার কথা শুন। ওয়াকা ওয়াকা, নাল্লাহু। নাল্লাহু, এবার আপনি বলেন। ওয়াকান্না, 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 ওয়াকা, শুধু কা, ওয়াকা, তারপরে নাল্ল। ওয়াকান্না, ওয়াকান্না, আমি ওয়াকান্নাল্লাহু, শুনছি আপনার মুখ থেকে আসছে, ওয়াকান আসছে, কিন্তু ওয়াকা নাল্লাহু। ওয়াক্কা নাল্লাহু, নাল্লাহু। নাল্লাহু, তাহলে কিভাবে আবার বলেন? ওয়াকান্না লাহু, ওয়াকান্না, কাফের সাথে নুন যুক্ত হবে না। কন্যা বললাম, কাফের সাথে নুন যুক্ত হবে না, এরকম দেখেন। ওয়াকা নাল্লাহু। ওয়াক্কা নাল্লাহু। আচ্ছা, ব্যাস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এইটা পড়েন তো, জিয়াল ভাই। ইয়াসহাদু হুল মুল মু কব কর, মু রি কর। কর মুকর র রব্বি রব্বা না, না রব্বা কোথায় পাচ্ছেন? মুকর রবুন, মুকর রব রবুন, মুকার রব্বুর, নুন যাবেন না, রবুন। রবুন না, এটা ওয়াকফ করলে র রবুন, আর যদি আপনি ওয়াকফ না করেন, রবুনা, রবুনা। বুঝে এসছে? রবুনা। জি, এবারে জি জি, পড়েন। আপনি এটা পড়েন, তারপরেরটা জিয়াল ভাই। এটা পড়েন। সুম্মা, সুম সুম্মা। সুম্মা সুম্মা সাকা, সাকা, তারপর। ককনাল, ককনাল, না, হচ্ছে না।
সুম্মা ঠিক হয়েছে, সাকক ঠিক হয়েছে, তারপরে কি আছে? নুন লাম যাবার কি হয়? নাল। নাল। তাহলে কি? নাল। সুম্মা সাকক নাল, তারপর কি আছে? যা, যার জোয়ার যাবার না, লাম, লাম র যাবার, লাম নয়, হামজা হামজা, রয় যাব। হামজা, হামজা র যাবার, আর আর, আর, হ্যাঁ, আর কেন বলেন তো? যা, লামটা তো নিয়ে নিলেন আপনি নুনের সাথে, নাম নুন লাম যাবার নাল হয়ে গেল, নালের ল হয়ে গেল। হামজার, হামজা র যাবার আর, জি। তাহলে কি? সুম্মা সাকক নাল আর, দদ আর জবর দ। জ যাবার, তাহলে উচ্চারণ করেন। সুম্মা সাককনা লাল র সাকক যা, নাল, শুধু সাকক নাল। সাকাকনাল জি। র যা, সাকক নাল আর দ। আচ্ছা সাকাকনাল আর জ, আর দ, আর দ, 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 দ। দ, জ, আর দ, জি। দ দুই রকম, দ দুই ভাবে পড়ে যায়। এক, দুটো চাপালের যে কিনারা মানে দাঁতের সাইড আছে, দুটো জিব্বার দুটো, এই জিব্বাটা আছে, জিব্বার দুটো কিনারা দুটো সাইডের দাঁতের সাথে লেগে উচ্চারণ হওয়াটা এটা উত্তম। আর যদি আপনার একটা সাইডে লেগে উচ্চারণ হয়, এটা এটা হবে, চলে যাবে, আলহামদুলিল্লাহ, এটা জায়েজ। কি হবে তাহলে? ও। দ, জি। দ, বা আপনি নর্মাল বলবেন দোয়াদ, দোয়াদ জবর দ, দোয়াদ জবর দ, দ, দ। ঠিক আছে, দ, চলেন। দ। আপনি আর টোটাল দুটো পড়বেন, কেমন? এইটা পড়েন, আর এইটা পড়বেন। পড়েন, প্রথমে এইটা পড়েন। তাহলে আলহামদুলিল্লাহ আপনি এই পড়াটা পর্যন্ত পেরে যাবেন। ফা জবর ফা, ফা জবর ফা, লাম জবর লা, ফাজা, আমি একটা কথা আপনার ফাজা, প্রত্যেকবারই বলি আমি, লামের পরে সে বাম দিকে একটা গোল আকৃতি নেয়, কিন্তু আলিফ কখনো নেয় না। আচ্ছা, ফাজা, ফাজা জা, ফা, ফাকর, ফাকা, ফাকাজা, আবার পড়েন, ভুল হচ্ছে। ফা জবর ফা, হ্যাঁ। ফা জবর ফা। কেন আলিফটা কি হবে? আচ্ছা ওইটাই তো বল, ফা, ফা আ, হ, জি, ফা আ খ, তারপরে ফাজাহুল্লাহি, হু, হি লাহু, না। জি, মাশাল্লাহ, তারপরে তারপরে নাক, ল, নাক নাই, নাক, নাকা, কাফ আলিফ জবর কা, নাক, এটা কি? নাক, আলিফ মাদ। নাকাল, নাকাল্লাল, নাকাল্লাল, জবর আ, নাকাল্লাল আ, নাকা লাল আ। নাকাল্লাল আ, খিরতি, তিল, না, ওয়ার্দি, খিরতি, তি, ওয়াত, ওয়ার্দি, কিরাতি, ওয়ার্দি নাই, ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, 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 ওয়াল্লু, ওয়াল লু নয়। হামজা ওয়াও ওয়াল, পেশ কি হয়? উ, এখানে তো একটা লাম চলে আসলো জিয়াল ভাই। হ্যাঁ ওয়াল, হ্যাঁ ওয়াও হ্যাঁ লাম হ্যাঁ। জবর ওয়াল। তারপরে এখানে কি আছে? এটা তো লাম ওয়াল, আলিফ। লাম ওয়াজবের উল, না। মূল, মূল, আল্লাহ, এরাম গুলে যাচ্ছে, আবার কত সুন্দর পড়ছিলেন, দেখেন আমি বলি, আমি বলে দিই, নাহলে আবার আপনার বেশি ইয়ে হয়ে যাবে, মানে গুলিয়ে যাবে, আস্তে আস্তে গুলিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। দেখেন, ওয়াও লাম জবর ওয়াল, একে এটা কি লাম আলিফ, তাই না? লাম হ্যাঁ আলিফে হ্যাঁ। কটা অক্ষর আছে? দুইটা অক্ষর, লাম আছে আর আলিফ আছে, তাই না? তো প্রথমে জি জি। আমরা সাকিনটা এই তো লামের উপর আছে, সেই কারণে ওয়াও লাম জবর ওয়াল। তারপরে কি ওয়াল, আছে? হামজা, ওয়া পেশ হামজা, উ, ওয়াল উ, লা। ওয়া, ওয়া, ওয়াল, ওয়াল। উল- উলা, জি, মাশাআল্লাহ। একটু দাঁড়ান তো। আল্লাহ। আচ্ছা, জিয়াল ভাই,
তারপরে যে নিচের যে দাগ মেরেছে ওই নিচের লাইনটা পড়েন তো, রব্বিস সামাওয়াতি, ওখান থেকে পড়েন। এই নিচের এই লাস্টেরটা। জি, এটা পড়েন। এটা পড়লে আপনার পাঠ অনুশীলন শেষ। শেষ। ইয়াই ইয়াই মা, পড়েন। ইয়াউ। ইয়াই মা, ইয়া মা, ইয়া, ইয়া যাবার ইয়া, ইয়া মা, না না, এই তো। ইয়া। আচ্ছা, ওয়াউলিন কিভাবে পড়তে হয়? ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে কি বলে? আউ বাউ তাউ, তাহলে কি ইয়া ওয়াউ জবর ইয়াউ। ইয়া ওয়া যাবার ইয়াও, ইয়া জি। মা, জি। ইয়া মা, ইয়া কু, কু, মু, মুন, মুর। মূল, মূল নাই তো। ইয়া কু। মুর। মিম র আছে দেখে, লামের উপরে কিছু নেই, রয়ের মাথায় আছে তাজদিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর, জি। মুর, মিম র যাবার রা, র ওয়া পেশ রু। মুর রু। মুর রুহু। হু। আচ্ছা, এই লাইনটা বলেন, এটা পড়েন। এটা পুরোটা। হ্যাঁ। পুরোটাই পারেন। কোনো সমস্যা হবে না, এইটাই মেন, এইটাই হচ্ছে কে, এই পর্যন্ত না, এই পর্যন্ত, এই পর্যন্ত। আরো কমিয়ে দিলাম না। রব, রব্বা, রব্বিস দেখেন, বা নেই, বা জবর নেই, রব্বিস। রব, আচ্ছা রব, র যাবার রব, বা সিনজের বিস, জি। রব বিস, বিস, সা, বিস, সা, জি। বিস, সা, আ, সা আনাই সামা। হ্যাঁ সামাতি। আল্লাহু আকবার। ওয়াও জবর ওয়াটা, ওয়াও না, খারাজ, ওয়া বলবেন না। রব্বি সার মা ওয়া, হচ্ছে না ওয়া, জিয়ারুল ভাই, হচ্ছে না। রব্বিস সামাওয়াতি। আচ্ছা রব্বি সামাওয়াতি, ওয়াল আরদি। আরজু, জি, দি। ওয়াল ওয়াল আরদি। আর, ওয়াল আরজি, তারপরে অমা, আমা। অমা, বাই, বাইনা, হুমা, হু। হুমার, হুমাদ, হুমার, গুড, মাশাআল্লাহ। তারপরে হুমাদ, হুমাদ, হুম, 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 হুমার। হুমার রহমান। হুমার, এটা হুমার মানি, মানে হুমার, এখানে আরেকটা র আছে। হ্যাঁ হুমার, র, রাহ। র মান, হাজাবার রহ। রহমানি। মানে মাশাআল্লাহ। আপনার হয়ে যাবার চাপ নেই, আমি বুঝে গেছি আপনার পড়া। আল্লাহ আপনার জেহেন খুলে দিয়েছে, সমস্যার কিচ্ছু হবে না। চলেন, মেহনত করে যান, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোরআন ধরে নেবে ইনশাল্লাহ। চলেন, আমরা পড়বো আজকের মাদের হরফ। কেমন? মাদের বিবরণ আমরা আজকের দেখেন 32 পৃষ্ঠায় চলে আসবো। 32 থেকে আজকে আমরা কত পর্যন্ত পড়ে দেবো বলে দিই আপনাকে। চলেন দেখি, এই পর্যন্ত পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবার কতদূর হয় দেখা যাক। চলেন। মাদের, মা আলিফ মাদ 3 প্রকার বল, চলেন। মাদের হরফ মোট মাদ 10 প্রকার। মাদ কয় প্রকার? টোটাল মাদ। 10 প্রকার, টোটাল মাদ কয় প্রকার? 10 প্রকার, মাদ মোট কয় প্রকার? তিন, 3 প্রকার। 10 প্রকার। আমি বলেছি মাদ মোট কয় প্রকার। আচ্ছা, মোট 10 প্রকার। জি। আলিফ মাদ 3 প্রকার। আলিফ মাদ কয় প্রকার? আলিফ মাদ 3 প্রকার। জি। আলিফ মাদ 3 প্রকার।
শোনা আলিফ এসছে? মাদ তিন। হ্যাঁ। আলিফ মাদ মানে এক আলিফ মাদ, কথা বুঝেছে? জি। একারে পরিমাণ যে মাদ, মাদ অর্থ অর্থ কি? টেনে পড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি এক আলিফ মাদ তিন প্রকার, কয়টা, কয় প্রকার? তিন প্রকার। মানে এক আলিফ টান দেবো আমরা, সেই মাদ হচ্ছে কি তিন প্রকার। তাহলে চলেন, তিন আলিফ মাদ দুই প্রকার, তিন আলিফ মাদ কয় প্রকার? দুই প্রকার। তিন আলিফ মাদ কয় প্রকার? দুই প্রকার। এইটাই তো মাথায় রাখবে। তারপরে বলেন, চার আলিফ মাদ পাঁচ প্রকার, চার আলিফ মাদ কয় প্রকার? পাঁচ প্রকার। মানে চার আলিফ পরিমাণ টান দিতে হবে, কথা বুঝে আসছে? তাহলে চার আলিফ জি পরিমাণ জি মাদ পাঁচ প্রকার। চলেন আমরা প্রথম দেখি। প্রথমে আমরা এক আলিফ মাদ তিন প্রকার, এই তিনটাকে দেখে নিই কেমন। চলেন, জি। মাদ্দে তবাই, মাদ্দে তবাই বলেন, মাদ্দে তবাই, মাদ্দে তবাই। মাদ্দে তবাই, মাদ্দে তবাই। মাদ্দে তবাই, মাদ্দে তবাই। মাদ্দে তবাই, মাদ্দে তবাই। মাদ্দে বদল, মাদ্দে বদল। মাদ্দে বদল, মাদ্দে বদল। মাদ্দে বদল, মাদ্দে বদল। মাদ্দে বদল, মাদ্দে বদল। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে তবাই মাদ্দে বদল। মাদ্দে তবাই মাদ্দে বদল। মাদ্দে মাদ্দে তবাই লিন, মাদ্দে বদল। মাদ্দে লিন, মাদলিন। মাদ্দে লিন, মাদলিন। মাদ্দে লিন, মাদলিন। মাদ্দে লিন, মাদলিন। মাদ্দে তবাই, মাদ্দে মাদলিন। বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। পড়েন। মাদ্দে তবাই মাদ্দে বদল। মাদ্দে মাদলিন। লিন। মাদ্দে তবাই মাদ্দে বদল। মাদলিন। তাহলে মাদ্দে একালি মাদ তিন প্রকার, কি কি? মাদ্দে তবাই। মাদ্দে বদল, মাদ্দে লিন, ঠিক আছে। চলেন আমরা এবার এই মাদ্দে তবাই কাকে বলে দেখেন। মাদ্দে তবাই প্রথমে যে পড়েছিলাম মাদ্দে তবাই, তাই না? এইটা শিখবো প্রথমে কেমন। দেখেন, মাদের হরফ হলে, মাদের হরফ কি কি? মাদের হরফ কি কি? ও সাকিন কে মাদের হরফ বলে। না, মাদের হরফ ভুলে গেছেন। দেখেন, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে, আমি আগে বলে দিই তারপর বুঝিয়ে বলছি। মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টো পেশ হলেও এক হ্যাঁ আলিফ টেনে পড়তে হয়, একে মাদে তাবে বলে। অর্থাৎ আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ পড়েছিলেন, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, এইগুলো যেমন মাদ্দে, হ্যাঁ, জি। মাদ্দে তবাই, এইগুলো যেমন মাদ্দে তাবাইয়ের হরফ, ঠিক তেমন খারা জবর খারাজের উল্টো পেশও মাদ্দে তাবাইয়ের হরফ, মাদ্দে তাবাইয়ের হারকাত। কথা বুঝে এসছে? কেন বলছি? আচ্ছা জি। মাদ শব্দ অর্থ যেহেতু টেনে পড়া, সেই সূত্রে একালি পরিমাণ টানা পড়েছি। খারা জবরকে একালি পরিমাণ টেনে পড়তে হয়, খারাজেরকে একালি পরিমাণ টেনে পড়তে হয়, এবং উল্টো পেশকেও একালি পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? তার সাথে সাথে পড়েছে কি, জি জি। আলিফ মাদ কয় প্রকার, কয় কতটা টান দিতে হয়? আলিফ মাদে কতটা টান দিতে আলিমাদে হয়? এক আলিফ টান দিতে হয়, তাই না? এক আলিফ টান দিতে হয়। ইয়া আমাদের কতটা টান দিতে হয়? মাত্র দু আলিফ মতো না, টান দিতে হয়। এক আলিফ টান দিতে হয়। এবং ওয়াও মাদেও এক আলিফ টান দিয়ে এক পড়তে আলিফ। হয়। তাহলে কি এখানে আছে দেখেন, একদম সহজ, এগুলো সহজ, এখন সহজ। দেখেন কি বলছে, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। দেখেন, এই যে মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। দেখেন, এটা মাদের হরফ, তাই না? মাদের হরফ, তাই না? তাহলে কি জি এটা জি। ডান দিকের উচ্চারণ মানে বা, বাটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, বা আলিফ জবর বা, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, বুঝে এসছে? আচ্ছা। বা ওয়াও পেশ বু, বুঝে এসছে? জি জি। তারপর কি আছে দেখেন, বা ইয়াসের বি, বুঝে বাই। এসছে? জি একালি জি। পরিমাণ টেন দেওয়া, মানে অ্যাকচুয়ালি মূল কথা মাদ্দে তাবেই একালি পরিমাণ টেনে পড়াকে মাদ্দে তাবাই বলে। মাদ্দে তাবেই কখন কখন পড়বো আমরা? যখনই মাদের হরফ আসবে এবং খারা জবর খারাজের উল্টো পেশ আসবে, তখনই আমরা একালি পরিমাণ টেনে পড়লে সেটা মাদের হরফ মাদ্দে তাবাই হয়ে যায়, কেমন? জি, তারপরটা দেখেন, এটা দেখেন, হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টো পেশ হু, লাম খারা জবর লা, লাম খারা জের লি,
লাম উল্টো পেশ লু, সবগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কথা বুঝে যাচ্ছে? তাহলে এটা বলেন তো কি? তাড়াতাড়ি বলেন। কুল্লা কুল্লা লাহি লাহা। তাহলে হাটা এখানে কোথাও টান নেই, টান হবে এই জায়গাটা, হা, কুল্লাহা। কথা বুঝে যাচ্ছে? জি এটা, কুল্লাহা। জি এটা কি বুঝতে এই স্তবকটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি। আমি আবার বলি, মাদের হরফ আসলে এই যেরকম আলিফ মাত ওয়া মাত ইয়া মাত এইগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এবং আবার খারা যাবার খারাজের উল্টো পেশ হলেও এইগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদের তবেই বলে। বুঝে আসছে এবারে? একদম সিম্পল কথা। হুম। জি তাহলে এইটা পড়া রইলো, এটা এত পর্যন্ত পড়া। তারপরেটা দেখেন, মাদ্দে বদল পড়েছিলাম তাই না? দেখেন, হামজায় এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। হামজা খারা যাবার কি হয়? আখ। তাড়াতাড়ি নয়, একটু টেনে পড়তে হবে। কি বলেছে? আ হামজায় এক আলিফ টেনে আ পড়াকে তাকে কি মাঝে বলে? মাদ্দে বদল। মাঝে বল- মানে হামজাতে যখনই আপনার এক টেনে পড়বেন তখন সেটা হয়ে যায় কি? মাদ্দে বদল। একদম সহজ এইগুলো। হামজা খারা যাবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টো পেশ ও। কথা বুঝে আসছে? এইটা কি বলেন তো? আলিফ খারা যাবার আ। আলিফ বলবে না তো। আলিফ তখনই থাকে হামজা যখন, হামজা খারা যাবার। হ্যাঁ, হ্যাঁ, হামজা খারা যাবর আ। হামজা খারা যাবার আ। তাহলে মিম বলেন। মিম যাবার মিম যাবার মা। নুন নুন যাবার, যাবার না। তাহলে কি হয় বলেন? আমানা। জি মানা। বুঝে আসছে কথাটা? জি। জি আলহামদুলিল্লাহ। এইটাও পরে রইলো মাদ্দা বদল এবং মাদ্দা লিন। দেখেন, লিনটা এবার ভালো করে দেখেন, লিনের হরফে বামের হরফে ওয়াকফ করে লিন। লিন কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, ওয়াও লিন আর ইয়া লিন, তাই না? এইবার হ্যাঁ, জি শুনেন, মাদের হরফ এটা, তাই দেখেন তো, এই লিনের হরফ এটা দেখেন তো, ওয়াও ওয়াও লিন এটা দেখেন তো, তাই না? জি। এই ওয়াও লিনের বাম পাশে যখন ওয়াকফ করবেন তখন এক আলিফ টেনে পড়াকে মাদ দিলেন বলে। মানে এটা যখন লিনের হরফ তো টান দিয়ে পড়া যায় না, তাই না? না। তাহলে আই যখন বাই আমরা ফাই করে। ওয়াকফ করব, লিনের হরফের পরে যখন বাম দিকে যখন ওয়াকফ করব তখন এটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কি বলবো? এটা নাউম। বুঝে এসছে? জি। এইটা পড়েন তো আপনি তাহলে, একটু তাড়াতাড়ি পড়েন। ইয়া খাউফি। ফি বলবেন না, ওয়াকফ করবেন খাউফ। জি, খাউফ। জি। এটা বাইত। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটাও আমাদের পড়া রইলো। মাদ্দেলিন পড়া রইলো, মাদ্দেলিন। এইবার দেখেন, এইটা একটু দেখে নেন সুদা। গোলতা এ ওয়াকফ করলে গোলতাকে হা সাকিন করে পড়তে হয়। কথা বুঝে আসছে? দেখেন এখানে, দেখেন তো, এখানে গোলতা আছে, দেখেন গোলতা আছে তো এখানে। হ্যাঁ। এই গোলতাকে আমি আর গোলতা পড়বো না যখন আমি ওয়াকফ করবো, অর্থাৎ ওয়াকফ শব্দের অর্থ কি? থামা। আও। ঠিক আছে, যখন আমি হ্যাঁ, থামবো, হ্যাঁ, গোলতাতে যখনই থামবো আমি তখন আমি পড়ে দেখেন, আল কারিআতু লেখা আছে তাই না? জি। কিন্তু আমরা পড়বো যখন ওয়াকফ করবো, আল কারিআহ। কথা বুঝে আসছে? আচ্ছা। তাহলে তারপরেটা আপনি বলেন তো। মাল মাল করিয়া। ঠিক বলেছেন, কিন্তু এখানে মাল করিয়া নেই, এখানে আছে মাল করিয়া, এখানে আছে মাল আকাবা। কথা বুঝে এসছে? মাল হ্যাঁ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটাও আমাদের পরে হইলো। তাহলে কি, গোলতাকে ওয়াকফ করলে গোলতাকে হা সাকিন করে পড়তে হয়। তারপরে দেখেন, মাদ্দে ইওয়াজ, বিশেষ এক আলিফ মাদ। কথা বুঝে আসছে? দু হ্যাঁ। জবরের বামে ওয়াকফ করলে, গোলতা না থাকলে, গোলতা আবার না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে ইওয়াজ বলে। যখন ওয়াকফ করবো বাম দিকে, দেখেন এটা দেখেন, ফর এক্সাম্পল এটা দেখেন, লেখা আছে কি বলেন তো? আফওয়াজান, তাই না? জিম, জি। জিম দু জবর জান, জিম দু জবর জান। কিন্তু এটা আমি ওয়াকফ যখন করব এরকম, বুঝে এসছে? ওয়াকফ করার সময় জি। আফওয়াজা, এখানে এক জবর বাদ দেবো। ওয়াকফ করার সময় দু জবর বাদ দিতে এক জবর বাদ দিয়ে এক জবরে এক আলিফ পরিমাণ টেনে পরে বাদ দেবো একটা জবর। কি? আফ আফওয়াজা। আফওয়াজা।
তাহলে এটা পড়েন তো আপনি। করিয়ামা। করিয়া না তো, কারিমা। হ্যাঁ, কারিয়ামা। কারিয়া নাই, কা, ইয়া তো রয়ের সাথে যে কারি, কা, কাফ জবর কা, কারি রয় আছে রি, কারি। কারিয়া কারিয়ামা। ইয়াটা কেন বলছেন? আচ্ছা, কারিমা। ওই তো রয়ের সাথে তো ইয়া উচ্চারণ হয়ে যেত, কা, কারি, রয় আছে রি, কারিমা। বুঝে এসছে? কারিমা। বুঝে হ্যাঁ। এসছে? জি আলহামদুলিল্লাহ, এটাও পড়া রইলো। তারপরে আপনি মাদ্দে আরজি, এবারে আমরা পড়বো। দেখেন এবারে আমাদের এটা হয়ে গেল টোটাল, দেখাচ্ছি আমাদের এক আলিফ মাত হয়ে গেল, তাই না? এবারে আমরা পড়বো তিন আলিফ মাত। শুধু তিন আলিফ মাত্রা আজকে জেনে নেব, চার আলিফ মাত আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তিন আলিফ মাত্রা দেখেন, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, বলেন মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। মাদ্দে আরজিকে তিন আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে মুনফাসিলকে তিন আলিফ পরে টেনে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এবার একটু দেখে নেন মাদ্দে আরজি, মাদ্দে আরজি দেখে নেন। দেখা পেয়েছেন মাদ্দে আরজি আর মাদ্দে জি। মুনফাসিল? জি। দেখেন এবারে, মাদের হরফ ও মাদের হারাকাতের বামে, বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। দেখেন আবার দেখেন, মাদের হরফ কি কি? আলিফ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, জানেন আলিফ। তো এটা। তারপর কি বলছে, মাদের হরকাত কি কি? খারা জবর, খারাজের উল্টো পেশকে মাদের হরকাত বলে, তাই না? এই জি। মাদের হরফ ও মাদের হরকাতের বামের হরফে, বাম দিকে যখন আমরা ওয়াকফ করব, তখন শুধুমাত্র তিন আলিফ পরিমাণ টেনে পড়বো। দেখেন কত সহজ, দেখেন এখানে দেখেন মাদের হরফ কি আছে, নুন আলিফ জবর না, তাই না? হুম। জি। এই নুন আলিফ জবর না জি। আছে, এটা